ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 33 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কি দেখতে পাচ্ছি? একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এই যে চিহ্নটি, এটিকে বলা হয় কি? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে পার্কে 5 জন শিশু খেলছে, পরে আরও 2 জন শিশু এলো। এখন পার্কে কতজন শিশু হলো? আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো কি বলা হয়েছে? পার্কে 5 জন শিশু খেলছে। এই দেখো, আমরা কিন্তু পাশে একটি পার্কের ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে কয়জন শিশু রয়েছে? দেখো তো কয়জন শিশু খেলা করছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এই যে 5 জন শিশু কিন্তু খেলছে, তাই না? এবারে বলা হয়েছে আরও 2 জন শিশু এলো। আচ্ছা, তারপরে দেখো, এই যে আমরা যদি এই গেটে লক্ষ্য করি, পার্কের যে গেট, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আরও 2 জন শিশু কিন্তু এখানে ভিতরের দিকে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে কি এখন পার্কে কতজন শিশু হলো? অর্থাৎ আগে কিন্তু ছিল 5 জন শিশু, এখন আরও নতুন করে 2 জন শিশু এলো, তাই না? তাহলে এই 2 জনকে নিয়ে মোট কয়জন শিশু হয়ে গেল? এখানে একসাথে কতজন শিশু হলো সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, যদি এটিকে বের করার জন্য একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু শুরুতে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে এক লাইনে সাজাই। তাহলে সে বলেছে যে একসাথে মোট কতজন শিশু আছে সেটা বের করার জন্য, হ্যাঁ, সব শিশুদেরকে এক লাইনে সাজাতে বলা হয়েছে। আচ্ছা, এবারে এই ছেলে শিশুটি কি বলেছে? সে বলেছে প্রথমে 5 জন শিশু ছিল, এরপর আরও 2 জন শিশু এলো। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এদেরকে এক লাইনে সাজাই, দেখো প্রথমে কিন্তু 5 জন শিশু ছিল, তাই না? দেখো, এই জন্য এই 5 জন শিশুকে আমরা এক লাইনে সাজিয়েছি। দেখো এখানে কয়জন শিশু রয়েছে? 1 2 3 4 5 জন, এবং পরে যেহেতু আরও 2 জন শিশু এলো, এই জন্য এই যে কিন্তু সেই 2 জন শিশুকে আমরা এইখানে রেখেছি, তাই না? দেখো এখানে কয়জন রয়েছে? 1 জন, 2 জন। এই 2 জন শিশু কিন্তু পরে আসলো, তাই না? এখন মোট এখানে কয়জন শিশু হলো আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, আমরা এই অঙ্কটিকে সমাধান করার জন্য আমরা কিন্তু এই শিশুর পরিবর্তে আমরা কিন্তু ব্লক ব্যবহার করতে পারি, ঠিক আছে? দেখো এখানে কয়জন শিশু ছিল? 5 জন। তাহলে আমরা এখানে 5টি ব্লক প্রথমে অঙ্কন করলাম। দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি, এবং পরে যেহেতু আরও 2 জন শিশু এলো, এই 2 জনের জন্য আরও 2টি ব্লক আমরা এখানে অঙ্কন করলাম, 1টি 2টি। এই দেখো, এখানে আমরা যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? আমরা শিশুর পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি। তাহলে আমরা কিন্তু এই যে এখানে ব্লক ব্যবহার করেছি, তাই না? এখন এখানে মোট কতজন শিশু রয়েছে সেটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা সবাইকে যদি একসঙ্গে গণনা করি, হ্যাঁ, এদেরকে আমরা সবাইকে এবার কি করবো? এক জায়গাতে নিয়ে আসবো। দেখো, এই সবাইকে যখন এক জায়গাতে নিয়ে আসলাম, এই যে নিচে কিন্তু দেখো আমরা সবাইকে এক জায়গাতে নিয়ে এসেছি, তাই না? যখন এক জায়গাতে নিয়ে আসলাম, এখন গণনা করে দেখো তো কয়জন হয়ে গেল সব মিলে। দেখো, 1 2 3 4 5 6 7, কয়জন হলো? 7 জন কিন্তু হয়ে গেল। তাহলে আগে ছিল 5 জন, পরে আসলো আরও 2 জন, তাহলে এই সবাইকে মিলে একসঙ্গে হয়ে গেল 7 জন। কতজন? 7 জন। আচ্ছা, আমরা যদি এবারে এই ব্লকগুলোকেও একসঙ্গে গণনা করি, হ্যাঁ, দেখো এই যে এই সবগুলো ব্লককে আমরা এবারে একসঙ্গে করেছি, এখন যদি এইগুলোকে গণনা করি তাহলে কয়টি ব্লক হয়? দেখো তো, 1 2 3 4 5 6 7, কত? 7। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি কি যে এখন পার্কে কিন্তু 7 জন শিশু হয়েছে, তাই না? এই দেখো, এই পাশে যে ছেলে শিশুটি, সে বলেছে এখন পার্কে মোট 7 জন শিশু আছে, ঠিক আছে? তাহলে এরপরে দেখো, যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। কি বলা হয়েছে? 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। তাহলে আগে ছিল 5 জন শিশু, পরে আসলো আরও 2 জন শিশু। তাহলে এই 5-এর সঙ্গে যখন আমরা 2 যোগ করলাম, তখন হয়ে গেল কত? 7, ঠিক আছে? এটিকে নিচের মতো লেখা যায়। এই যে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, দেখো প্রথমে লিখেছি 5, হ্যাঁ, এরপরে আমরা এখানে লিখেছি 2, এই মাঝখানে যে চিহ্নটা আমরা দিয়েছি এটিকে কি বলা হয়? যোগ বলা হয়। আমরা কখন যোগ করি?
যখন অনেকগুলোকে একসঙ্গে আমরা গণনা করি তখন কিন্তু আমাদের যোগ করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা 5-এর সঙ্গে বা 5জন শিশুর সঙ্গে 2জন শিশুকে আমরা যোগ করলাম। যোগ করে কয়জন পেয়েছি? 7জন কিন্তু পেয়েছি। এই জন্য আমরা একটি সমান চিহ্ন দিয়ে লিখলাম 7। ঠিক আছে, এই দেখো বলা হয়েছে 7জন শিশু। আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 34 নম্বর পৃষ্ঠার একদম উপরে বলা হয়েছে প্রথমে 2টি টমেটো ছিল, পরে আরও 3টি টমেটো দেওয়া হলো, মোট কয়টি টমেটো হলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, কি বলা হয়েছে? প্রথমে 2টি টমেটো ছিল, কয়টি? 2টি। এই দেখো আমরা কিন্তু নিচে প্রথমে 2টি টমেটো এখানে রেখে দিলাম। ঠিক আছে, এই যে 1টি টমেটো 2টি টমেটো, প্রথমে কিন্তু এই 2টি টমেটো ছিল, পরে আরও 3টি টমেটো দেওয়া হলো, পরে দেওয়া হলো আরও কয়টি টমেটো? 3টি, তাই না? তাহলে এই দেখো 3-এর জন্য আমরা এই যে কিন্তু সেই 3টি টমেটো দেখতে পাচ্ছি, 1টি 2টি 3টি, তাহলে পরে কিন্তু এই 3টি টমেটো দেওয়া হলো, তাই না? এখন আমাদের বলা হয়েছে যে মোট কয়টি টমেটো হলো, অর্থাৎ এই সবগুলো মিলে একসাথে এবারে কয়টি টমেটো হলো সেটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এই টমেটোর পরিবর্তে কিন্তু ব্লক দিয়েও বা ব্লক ব্যবহার করেও কিন্তু আমরা সমাধান করতে পারি, তাই না? দেখো এখানে কিন্তু 2টি টমেটো রয়েছে, তাই না? 2টি টমেটোর জন্য আমরা এখানে প্রথমে 2টি ব্লক এখানে আমরা ব্যবহার করলাম, 1টি 2টি। এবার এইখানে টমেটো ছিল কয়টি? 3টি, তাই না? যার কারণে আমরা এই জায়গাতে 3টি ব্লক ব্যবহার করলাম। দেখো 1 2 3। এখন আমরা কিভাবে করে এটিকে সমাধান করব? দেখো এইখানে কিন্তু আমরা কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই খালি ঘরে কি বসবে? আমাদের প্রথমে টমেটো ছিল কয়টি? 2টি ছিল। এই যে প্রথমে কিন্তু ছিল 2টি। এই 2টির জন্য আমরা এই 2কে লিখবো হচ্ছে শুরুর ঘরে, ঠিক আছে? প্রথমে লিখবো কত? 2। এই যে লিখে দিলাম 2। এরপর একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। কেন যোগ দিলাম? কারণ আমরা জানি যখন সবগুলোকে একসঙ্গে বের করতে হয় তখন কি করতে হয়? যোগ করতে হয়, হ্যাঁ? আমরা এই জন্য একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার পরে আরও কয়টি টমেটো দেওয়া হলো? 3টি, যার কারণে এই 3কে লিখবো আমরা এই ঘরে, ঠিক আছে? এই ঘরে লিখে দেবো 3। তাহলে আগে ছিল 2টি টমেটো, পরে দেওয়া হলো আরও 3টি টমেটো। এখন এই 2টি এবং 3টি মিলে মোট কয়টি হয়ে গেল? দেখো আমরা এটিকে কিভাবে বের করব? আমরা এই টমেটোগুলোকে সবগুলোকে একসঙ্গে এবারে গণনা করব, হ্যাঁ? দেখো যদি গণনা করি 1 2 3 4 5, তাহলে সবগুলো মিলে একসাথে কয়টি টমেটো হয়ে গেল? 5টি টমেটো। তাহলে এখানে আমরা লিখে দেব 5। এই দেখো আমরা লিখে দিলাম 5, এই ঘরে লিখে দিলাম 5, ঠিক আছে? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? তাহলে একসাথে মোট হয়ে গেল 5টি টমেটো। এখানে বলা হয়েছে ড্যাশটি টমেটো, এই ড্যাশের জায়গাতে আমরা কত লিখব? কয়টি পেয়েছি? 5টি। এখানে লিখে দেব 5। আচ্ছা, 5টি টমেটো, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো আমরা এবার এইখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে কি একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল, পরে আরও 2টি গাড়ি এলো, পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? আচ্ছা, কি বলা হয়েছে? একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল, প্রথমে কিন্তু দেখো এই যে 2টি গাড়ি ছিল, এই 2টি, একটি 2টি, এই 2টি গাড়ি প্রথমে ছিল, পরে আরও 2টি গাড়ি এলো। তাহলে পরে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি কি এই যে আরও 2টি গাড়ি এলো, একটি 2টি, এই 2টি গাড়ি কিন্তু পরে এলো। এবারে কি বলা হয়েছে? পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? তাহলে এই আগের 2টি এবং পরের 2টি এই সবগুলো মিলে এখন কয়টি গাড়ি আছে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই গাড়ির পরিবর্তে আমরা কিন্তু ব্লক ব্যবহার করতে পারি। দেখো প্রথমে কয়টি গাড়ি ছিল? একটি 2টি, 2টি গাড়ির জন্য আমরা 2টি ব্লক ব্যবহার করলাম, হ্যাঁ? একটি 2টি, ঠিক আছে? এবং এই শেষে পরে যেহেতু আরও 2টি গাড়ি এলো এই জন্য এই 2টি গাড়ির জন্য আরও 2টি ব্লক আমরা ব্যবহার করলাম। দেখো আমরা দেখতে পাচ্ছি একটি ব্লক 2টি ব্লক, তাই না? আচ্ছা, এখন কিভাবে করে আমরা সমাধান করব যে মোট কয়টি গাড়ি হলো? আমরা কিভাবে সমাধান করব? এই দেখো নিচে কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে যেহেতু 2টি গাড়ি ছিল তাহলে এই 2টি গাড়ির জন্য কিন্তু এই 2কে আমরা প্রথমে লিখব, তাই না? আমরা এখানে দেখো প্রথমে লিখব কিন্তু 2, এই যে লিখে দিলাম 2। এবার একটি যোগ দিলাম। কেন যোগ দিলাম? কারণ সবগুলোকে বের করতে গেলে আমাদের কিন্তু যোগ করতে হয়, এই জন্য যোগ দিলাম। এবারে পরে আরও কয়টি গাড়ি এলো? আরও কিন্তু 2টি গাড়ি এলো, তাই না? তাহলে এই 2কে লিখবো কিন্তু আমরা এই জায়গাতে, আমরা এখানে লিখবো কত? 2। তাহলে দেখো এই আগের 2টি গাড়ি এবং পরের 2টি গাড়ি, তাহলে এই সবগুলো মিলে কয়টি হলো সেটিকে কিন্তু এই ঘরে লিখে দিব, হ্যাঁ? তাহলে সবগুলো মিলে কয়টি হলো দেখো তো? আমরা যদি সবগুলোকে একসঙ্গে গণনা করি 1 2
3 4 কয়টি হলো? 4টি গাড়ি কিন্তু এখানে হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখানে লিখবো কত? 4। 4 কীভাবে লিখে? এই যে এইভাবে লিখতে হয় 4, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ এখন কিন্তু 4টি গাড়ি আছে, তাই না? তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে? ড্যাশটি গাড়ি। তাহলে এই ড্যাশের জায়গায় কী লিখবো? যেহেতু 4টি গাড়ি পেয়েছি, 4কে লিখে দেবো, তাই না? 4টি গাড়ি। ঠিক আছে, দেখো কত সহজ। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে কি, মিনার কাছে প্রথমে 5টি আম ছিল, এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো, এখন তার কাছে কয়টি আম আছে? আচ্ছা, আমরা যদি আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে মিনার কাছে প্রথমে 5টি আম ছিল, তাই না? এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো। আচ্ছা, প্রথমে কয়টি আম ছিল তার কাছে? 5টি। এই 5টি আম কিন্তু এই যে দেখো, এই যে প্রথমে কিন্তু 5টি আম দেখতে পাচ্ছি, দেখো তো কয়টি? 1 2 3 4 5। তাহলে প্রথমে কিন্তু এই 5টি আম তার কাছে ছিল, এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো, তাই না? তাহলে দেখো এই যে কিন্তু সেই 3টি, এই 3টি আম কিন্তু তাকে পরে দেওয়া হলো, তাই না? দেখো 1টি 2টি 3টি, তাহলে প্রথমে ছিল তার কাছে 5টি আম, তারপর তাকে কিন্তু আরও 3টি আম দেওয়া হলো। এবারে কি বলা হয়েছে? যে এখন এই সবগুলো মিলিয়ে তার কাছে কয়টি আম আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে এই আমের পরিবর্তে কিন্তু ব্লক ব্যবহার করতে পারি। এখানে কয়টি আম রয়েছে? 5টি, তাই না? যার কারণে আমরা এই জায়গাতে 5টি ব্লক দিলাম। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, এবং এইখানে আম রয়েছে কয়টি? 3টি। এই 3টি আমের পরিবর্তে আমরা কিন্তু 3টি ব্লক দিলাম। দেখো 1টি 2টি 3টি। এখন আমরা কিভাবে করে বের করবো যে এখানে মোট কয়টি আম রয়েছে? দেখো এই যে নিচে কিন্তু কিছু খালি ঘর রয়েছে, আমরা প্রথম খালি ঘরে কত বসাবো? দেখো প্রথমে কিন্তু 5টি আম তার কাছে ছিল, কয়টি? 5টি। তাহলে এই 5কে লিখবো কোথায়? আমরা এই জায়গাতে লিখে দিলাম 5। এরপর একটি যোগ চিহ্ন দিলাম। কেন? কারণ আমরা জানি সবগুলোকে বের করতে গেলে কিন্তু যোগ করতে হয়, তাই না? তাহলে এই জন্য আমরা এই জায়গায় একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবারে কি বলা হয়েছে? তারপরে তাকে আরও কয়টি আম দেওয়া হলো? আরও কিন্তু 3টি আম দেওয়া হলো। তাহলে এই 3কে লিখবো কোথায়? এই জায়গাতে, তাই না? আমরা লিখে দিলাম 3। এখন দেখো 5 যোগ 3, তাহলে 5টি আম এবং এই 3টি আম মিলে মোট কয়টি হয়ে গেল, সেটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো আমরা এই সবগুলো আমকে যদি এবারে একসঙ্গে গণনা করি, তাহলে কিন্তু পেয়ে যাব যে মোট কয়টি আম হলো, তাই না? দেখো 1 2 3 4 5 6 7 8, কয়টি? 8টি আম কিন্তু হয়ে গেল। তাহলে এখানে কত লিখবো? 8। এই যে এখানে লিখে দিলাম 8। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ 8টি আম কিন্তু তার কাছে এখন আছে, তাই না? আবার আমরা যদি এই ব্লকগুলোকেও একসঙ্গে গণনা করি, তাহলে দেখো তো কয়টি ব্লক হয়? 1 2 3 4 5 6 7 8, কয়টি ব্লক? 8টি ব্লক হয়। তাহলে দেখো এখানে কিন্তু আমরা সেই 8কে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে বলা হয়েছে ড্যাশটি আম, তাহলে কয়টি আম পেয়েছি? 8টি আম, তাই না? আমরা এখানে লিখে দেবো 8, অর্থাৎ 8টি আম। ঠিক আছে, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।